প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। শালার জীবনটা একবার তেনা তেনা হয়ে গেল রে। কোনো কাজ করতে আর ভালো লাগে না রে। যদি বসে বসে খেতে পারতাম, কোনো কাজ না করতে হতো, কতই না মজা হতো। আরে ওখানে কি পরে আছে, গিয়ে দেখি তো। এটা তো দেখছি একটা খেলনা বন্দুক। এখানে কে ফেলে গেল? ভালোই হলো, আমার ছেলেটা কদিন ধরে খেলনা বন্দুকের জন্য কাঁদছিল, কিনে দিতে পারছিলাম না। ওকে গিয়ে এই খেলনা বন্দুক দিয়ে দেব। ইস, যদি সোনার বন্দুক হতো, কতই না দাম হতো, বিক্রি করে অনেক টাকা পেতাম। আমি হীরা চুনি পান্ডা, ওদের চেয়েও বেশি দামি। আমি হলাম জাদুর বন্ধু। ওরে ভম্বল শিয়াল, জীবন বাঁচাতে হলে এখনই পালাস। দে দো দে দো। হেই বেটা, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, পালাস নে। আমি তো তোর উপকার করতে এসেছি, আর তুই আমাকে থেকে পালাচ্ছিস। তুই না বললি তুই খুব অভাবে, তোর কাজ করতে ভালো লাগে না, তুই তোর ছেলেকে খেলনা দিতে পারছিস না। আমি হলাম জাদুর বন্ধু। তুই আমার কাছে যা চাবি তাই পাবি, বুঝলি? আরে বাহ, তাহলে তো মজা এসে গেল। জীবনের স্বাদ তো পাবো এখনই। তাহলে আর কথা কিসের? তুমি আমার হাতে এসে করো, আর আমার ইচ্ছে পূরণ করো। জাদুর বন্ধু, তুমি তো হাতে এসেই পড়লে, তাহলে তোমাকে একটু টেস্ট করে দেখি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা মাছ ও একটা আপেল ফল দাও তো দেখি। আহ, মাছটা খেতে তো স্বাদ ছিল না, আর আপেল ফলটাও অনেক স্বাদের ছিল। জীবনটা তো এবার ভালো করে উপভোগ করব। এখন থেকে মনের সব ইচ্ছে পূরণ করব, ও অন্যান্য শিয়ালদের ইচ্ছাও পূরণ করব, যারা দুঃখে কষ্টে থাকে, টাকার অভাবে কিছু কিনতে পারে না। কী গো শিয়ালিনী, ছেলেটা রাস্তায় বসে বসে কাঁদছে কেন? কেউ দেখলে কি বলবে? ওর কি হয়েছে, ওভাবে কাঁদছে কেন? আমার তো আর ভালো লাগছে না। বলো, ওর কি হয়েছে? কিছু কি ওর লাগবে? আমাকে বলো। আমার এখন অনেক ক্ষমতা, ওর যা লাগবে ওকে আমি তাই এনে দিতে পারবো। বলো, ওর কি লাগবে? তোমার ছেলে মুরগির মাংস খাবে বলে কাটছে, বাজারে নিয়ে গেছিলাম, তা মুরগির মাংসের যা দাম, কিনতে পারি, তা এখন রাস্তায় বসে বসে কাঁপছে মুরগির মাংস খাবে বলে। ও, মুরগির মাংস খাবি? এই দেখ, তোকে আমি এক্ষুনি এনে দিচ্ছি। জাদুর বন্ধু, আমার ছেলের হাতে একটা মুরগির রান ধরিয়ে দিত বন্ধু। দেখলে বউ, আমার এই বন্দুকের কত ক্ষমতা। এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো। ডিম খেতে মন চাইলে ডিম খেতে পারবো, মাংস খেতে মন চাইলে মাংসও খেতে পারবো, টাকার দরকার হলে টাকাও আনতে পারবো। এবার চলো সবাই বাড়ি যাই। কিরে, তোরাই তো সকাল সকাল আমার বাড়ি এসেছিস, তোদেরকে কোনো সাহায্য দরকার হবে? কোনো সাহায্য দরকার হলে আমাকে বল। এখন আমার অনেক ক্ষমতা, তোরা যা চাবি তাই পাবি। বল বল, তোদের কি লাগবে বল। আসলে মানে কি বলবো জগা ভাই, তোমার বন্ধুকে তুমি যা বলো তাই নাকি দেয়। তুমি তো জানো আমরা সবাই খুব গরিব, তাই আমাদের সবাইকে অনেকগুলো টাকা দাও। আমরা সবাই তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। দাও না গো অনেকগুলো টাকা। ও, তোর টাকা লাগবে? তা আগে বলবি তো। একটু সবর কর, এক্ষুনি দিচ্ছি।
এখন তো সবাই খুশি। এই টাকা নিয়ে তোদের সংসারের অভাব দূর কর ও তোদের ইচ্ছে পূরণ কর। হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি আর তোমাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও কোনো সাহায্যের দরকার হলে আমাদের সাহায্য করবে কিন্তু। সোনামণিরা, আজকে আমাদের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থেকো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিদায়।